নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করলেন তখন মক্কার সামাজিক অবস্থা কেমন ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলা তাকে ধরাধামে পাঠালেন তখন আরবের কি অবস্থা ছিল? একটা জীবনী পর্যালোচনার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। কোন সামাজিক প্রেক্ষাপটে তিনি আসলেন, আমরা যদি সেটা একটু ইতিহাসের পাতা উল্টিয়ে দেখতে চাই, বুঝতে চাই, তাহলে দেখব যে পৃথিবীর ইতিহাসে আরবের সবচেয়ে অন্ধকার যুগ ছিল সেটি। এজন্যই সেটাকে জাহেলি যুগ বলা হয়। সব দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থা ছিল আরবের সে সমাজ। মারামারি, কাটাকাটি, হানাহানি, নারী নির্যাতন এবং শিশু নির্যাতন থেকে আরম্ভ করে গোত্রে গোত্রে দ্বন্দ্ব, সামাজিক নিরাপত্তাহীনতা, সব ধরনের দুর্নীতি, সুদের নানা প্রকারের বহিঃপ্রকাশ, এছাড়াও অর্থনৈতিক দুর্নীতি, সামাজিক দুর্নীতি, যুদ্ধ বিগ্রহ, সব ছিল তখনকার চালচিত্র। এমনই একটি প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। তার আগের যিনি শেষ নবী ও রাসূল ছিলেন তিনি হলেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে প্রায় 500 বছরের ব্যবধান, একটু কম বেশি হতে পারে। জি। এবং এই যে দুই নবীর মাঝখানের ব্যবধান, এটাকে বলা হয় ফাতরাতুম মিনার রাসূল। ফাতরাতুম মিনার রাসূল, ফাতরা মানে হচ্ছে ফুতুর, অর্থাৎ নবুয়ত এবং রিসালাত থেকে বিচ্ছিন্ন একটা জনপদ কিংবা জনসমষ্টি তখন ছিল। ফলে দীর্ঘ 500 বছরের মধ্যে আরব সমাজ রিসালাতের প্রভাব থেকে মুক্ত হয়ে গিয়েছিল, তারা পৌত্তলিকতার মধ্যে নিমজ্জিত হয়েছে। এবং আমরা জানি আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি ছিল, তার পূজা তারা করত। এই মূর্তিগুলো তারা নিজেদের হাতে বানিয়ে রেখেছিল, খুবই অযৌক্তিকভাবে তারা এগুলোকে সম্মান করত এবং তারা ধারণা করত এই মূর্তিগুলো তার পূজা করলে তারা আল্লাহর নৈকট্য এনে দেবে, আল্লাহর সাথে কানেক্ট করে দিবে তাদেরকে, যেটি আল্লাহ আল কোরআন আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এদের ইবাদত করছি, এদের পূজা অর্চনা করছি এই জন্যে যে এরা আল্লাহর কাছে আমাদেরকে নিকটবর্তী করে দেবে। এরকম একটা ভয়াবহ প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে পাঠালেন 570 খ্রিস্টাব্দ। ঐতিহাসিকগণ এই টাইমটাই উল্লেখ করেছেন। 570 খ্রিস্টাব্দ মানেই হচ্ছে এর আগে 570 বছর আগে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। ফলে প্রায় ঈসা আলাইহিস সালামের মৃত্যুর 500 বছর পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। তাকে আল্লাহ তাআলা তার নির্বাচিত জায়গায় পাঠিয়েছেন এবং সেটা হচ্ছে হার্ট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর হার্ট, আল কাবা আল মুশাররাফা, যে জায়গায় অবস্থিত পৃথিবীর প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা হুদান ওয়া মুবারাকাল লিল আলামিন। তো এই প্রথম ঘর যেখানে আছেন এটা পৃথিবীর হার্ট, আসলে মাঝখানে। যেহেতু তিনি শেষ নবী, শেষ রাসূল, তাকে দিয়ে আল্লাহ তাআলা নবুয়ত এবং রিসালাতের দরজা বন্ধ করবেন, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবেন না। ফলে তাকে এমন একটা জায়গায় পাঠালেন যাতে সারা বিশ্বকে সেখান থেকে আলোকিত করা যায়, নবুয়ত দিয়ে, রিসালাত দিয়ে, ইসলাম দিয়ে। Ad-Din Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ ad-Din-এর সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ad-Din এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।